রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সাথে কিরকম আচরণ করতেন। একবার সাকিব গোত্রের কিছু মানুষ আল্লাহর হাবিবের সাথে দেখা করতে আসলেন। ইতিমধ্যে নামাজের টাইম হয়ে গেছে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সালাতের টাইম হয়ে গেছে, মসজিদ থেকে সাকিব গোত্রের এই প্রতিনিধি দলকে তো বের করে দিতে হবে, কারণ তারা তো অমুসলিম, তারা যদি মসজিদের মধ্যে থাকে এটা তো নাপাকি হয়ে যাবে। আল্লাহ রাসূল তো ছিলেন অনুপম চরিত্রের অধিকারী একজন মানুষ, যার সম্পর্কে মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে রাসূল, আমি তো আপনাকে পাঠিয়েছি অনুপম আদর্শের একজন প্রতীকী হিসাবে। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উত্তর দিলেন, হে আমার সাহাবারা, তোমরা শোনো, অমুসলিমদের মসজিদে প্রবেশ করার কারণে মসজিদ নাপাক হয় না, জমিন নাপাক হয় না। তারা ওখানে আমাদের মেহমান হিসাবে এসেছে, তারা সেখানে অবস্থান করুক, আমরা আমাদের সালাত আদায় করে নিই। মুসান্নাফে ইবনে আবি শাইবা 8576 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অমুসলিমদেরকে দ্বীনের দাওয়াত দিতেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ইহুদি কর্মচারী, যিনি আল্লাহ রাসূলের বাড়িতে কাজ করতেন, এই যুবক দাস অসুস্থ হয়ে গেল, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে তাকে বললেন, তুমি কালেমা পড়ো, তুমি মুসলিম হয়ে যাও। তখন ওই যুবক বা ওই বালক আল্লাহ রাসূলের দিকে একবার তাকাচ্ছেন, একবার তার পিতার দিকে তাকাচ্ছেন। তখন তার পিতা তার সন্তানকে নির্দেশনা দিচ্ছে, হে আমার পুত্র, তোমাকে আল্লাহর হাবিব যে কথা বলেছে তুমি সেই কথা শুনে নাও, তুমি কালেমা পড়ো, তুমি মুসলমান হয়ে যাও। সম্মানিত হাজিরিন, একটু চিন্তা করে দেখেন আল্লাহর রাসূলের কি আদর্শ ছিল। আল্লাহর রাসূল একটি প্রস্তাব দিলেন মৃত্যু শয্যায় শায়িত একটি মানুষকে, যে আল্লাহর রাসূলের বাড়িতে কর্মচারী ছিল। আমরা কর্মচারীদের সাথে কিরকম আচরণ করি, আর আল্লাহ রাসূল কিরকম আচরণ করতেন। পিতা বলছে, বাবা তুমি কালেমা পড়ে ফেলো, কারণ আল্লাহ রাসূল তোমাকে বলেছেন। তুমি কালেমা না পড়ে নিকো না। সে কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। কিছুক্ষণ পরে সে ইন্তেকাল করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সৌভাগ্য দান করেছেন। বুখারী 1256 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল তার অনুপম আদর্শ দিয়ে অমুসলিমদের মন জয় করেছেন। আল্লাহ রাসূল তরবারি দিয়ে শক্তি প্রদর্শন করে ক্ষমতা দেখিয়ে অমুসলিমদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সে মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আপনাকে আমাকে দীর্ঘ একটি সপ্তাহ পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম সালাতুল জুমআহ আদায়ের নিয়তে দ্বীনি ইলম শিক্ষার উদ্দেশ্যে কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার জানার, এগুলা আমালের নিয়তে তার পবিত্র ঘর মসজিদে আপনাকে আমাকে আসার যে সৌভাগ্য দান করলেন, এজন্য সেই মহান সত্তার প্রতি আমাদের অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আমাদের বয়ানের মূল যে উদ্দেশ্য, মূল যে বিষয়, সেটি নিয়ে আলোচনা করব। মূল বিষয়বস্তু হলো ইসলামে অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও অমুসলিমদের সাথে যেমন আচরণ করতেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধর্মীয় স্বাধীনতা বলতে আমরা যেটা বুঝি, মানুষ স্বীয় ইচ্ছায় যে কোনো ধর্ম গ্রহণ করতে পারে অথবা যে কোনো আকীদাভুক্ত হতে পারবে, অর্থাৎ যে কোনো ধর্ম বা আকীদা অবলম্বন করার বা না করার তার পূর্ণ স্বাধীনতা রয়েছে। এতে তাকে কেউই জবরদস্তি করতে পারবে না। তবে তাকে জান্নাতের আশা ও জাহান্নামের ভয় দেখিয়ে এবং সঠিক যুক্তিতর্ক দ্বারা ইসলামের সুমহান আদর্শের দিকে আহ্বান করা যাবে। ইসলাম একদিকে যেমন মানুষকে কোনো ধর্ম গ্রহণ করা বা না করার স্বাধীনতা প্রদান করেছে, অন্যদিকে যে কোনো মানুষকে ইসলামের দিকে আহ্বান করার ও অধিকার দিয়েছে, কিন্তু জবরদস্তি করে কাউকে ধর্মে প্রবেশ করানো অবৈধ ঘোষণা করেছে। মদিনার আনসারগণের মধ্যে এক ব্যক্তির দুই ছেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। অতঃপর তার পুত্রদ্বয় যখন মদিনায় আগমন করে, তখন তাদের পিতা তাদের বল প্রয়োগ করে বা শক্তি প্রয়োগ করে ইসলামে প্রবেশ করাতে চাইলে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার পিতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 256 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইকরাহা ফিদ্দীন, অর্থাৎ দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, কেননা ভ্রান্ত পথ ও মত থেকে সঠিক মত ও পথ দিবালোকের ন্যায় উজ্জ্বল হয়ে উঠেছে। সম্মানিত হাজিরিন, আমরা ধর্মীয় স্বাধীনতা বলতে যেটা বুঝি সে সম্পর্কে আমরা এতক্ষণ ব্যাখ্যা প্রদান করলাম। অর্থাৎ ইসলাম কোনো মানুষকে জবরদস্তি করে, বল প্রয়োগ করে কোনো মানুষকে ইসলামে প্রবেশ করাতে নিষেধ করেছে।
যেই কারণটি আমরা বুঝতে পারলাম একটি ঘটনার মাধ্যমে, যে পিতার বিরুদ্ধে সন্তানরা অভিযোগ দায়ের করছে যে তাদের পিতা তাদেরকে খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম গ্রহণ করার জন্য বল প্রয়োগ করলো, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার পক্ষে না যেয়ে সন্তানদের পক্ষে গেলেন এবং মহান আল্লাহ তাআলা সন্তানদের পক্ষ নিয়ে পবিত্র কুরআনুল কারীমে একটি আয়াত নাযিল করলেন। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের ধর্মীয় স্বাধীনতা দিয়েছেন, আর ইসলাম যে সত্য ধর্ম এবং আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্যনীয় একটি ধর্ম, এটার প্রমাণ আল্লাহ তাআলা দিনের মতো পরিষ্কার করে দিয়েছেন। অর্থাৎ দিনের আলোয় যেমন আমরা সবকিছু পরিষ্কারভাবে দেখতে পাই, অনুরূপভাবে ইসলাম একটি সত্য ধর্ম, এটা আল্লাহ তাআলা পরিষ্কারভাবে মানুষের মনে বোঝার মতো সক্ষমতা দান করেছেন। সম্মানিত হাজিরিন, আরব পৌত্তলিকদের চরম নির্যাতন সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে শক্তি প্রদর্শনের কোনো পন্থাই অবলম্বন করেননি, কেননা তিনি নিজের ও অন্যদের জন্য ধর্মীয় স্বাধীনতা চেয়েছিলেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আপনি মুশরিকদের বলে দিন, তোমাদের জন্য তোমাদের ধর্ম এবং আমাদের জন্য আমাদের ধর্ম, অর্থাৎ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মহান আল্লাহ তাআলা স্পষ্টভাবে রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি তাদেরকে বলেন তোমাদের জন্য তোমাদের ধর্ম এবং আমাদের জন্য আমাদের ধর্ম। সূরা কাহাফের ২ নং আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। মহান আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দিন তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তো সত্য এসে গেছে, এখন যার ইচ্ছা ঈমান আনুক এবং যার ইচ্ছা কুফর অবলম্বন করুক। আমি তো জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য এসে গেছে, এই সত্য যে অবলম্বন করবে সে মুক্তি পাবে, আর এই সত্যকে যে অবলম্বন করবে না সে কুফরি করলো, সে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা জালিমদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের থেকে আরো বোঝার মতো যে সক্ষমতা দান করেছেন, সেটি হলো ঈমান গ্রহণ বা কুফরি করা মানুষের ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়েছে। মানুষ তার কৃতকর্মের কারণে অর্থাৎ পাপ পুণ্যের কারণে সে যা অর্জন করবে সেটার অধিকারী হবে। এক্ষেত্রে বল প্রয়োগের মাধ্যমে ইসলাম গ্রহণের বাধ্য করার কোনো সুযোগ নেই, কারণ যে ধর্ম সত্য তাতে দলভুক্ত করতে জবরদস্তি করতে হয় না। ভালোবাসার মাধ্যমেই অন্যান্য ধর্মাবলম্বীদের মন জয় করতে হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা গাশিয়ার ২১, ২২, ২৩ এবং ২৪ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। অর্থ, অতএব হে নবী, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি উপদেশ দিন, কেবল তো আপনি একজন উপদেশদাতা, আপনি কোনো জবরদস্তি করা বল প্রয়োগ করার জন্য আপনি আসেননি। সম্মানিত হাজিরিন, এরপরে সূরা গাশিয়ার ২২ নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের শাসক নয়, অর্থাৎ তাদেরকে জবরদস্তি করে শাসন করে
ভয় দেখিয়ে বল প্রয়োগ করে আপনি ইসলামে তাদেরকে দাখিল করার জন্য, প্রবেশ করানোর জন্য আপনাকে পাঠানো হয়নি। আপনি তো শুধুমাত্র একজন উপদেশদাতা। সম্মানিত হাজিরিন, এরপরে মহান আল্লাহ তাআলা সূরা গাশিয়ার 23 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফা, তবে কেহ মুখ ফিরিয়ে দিলে ও কুফরি করলে আল্লাহ তাআলা কি বলছেন? 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন। অর্থাৎ আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে দিতে ইসলামের প্রারম্ভিক পর্বে মানুষ যখন মুখ ফিরিয়ে দিচ্ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত হয়ে যাচ্ছিলেন যে মানুষ কেন জাহান্নামের দিকে যাচ্ছে, তারা কেন বুঝতে চাচ্ছে না সত্য ধর্মকে। এইভাবে আল্লাহ রাসূল যখন চিন্তিত হয়ে থাকছিলেন, আল্লাহ রাসূলকে মহান আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বললেন, হে রাসূল, আপনি তো কেবলমাত্র একজন উপদেশদাতা, আপনাকে তো আমি উপদেশ দেওয়ার জন্য পাঠিয়েছি। আপনাকে বল প্রয়োগ করে, ক্ষমতা দেখিয়ে, ভয় দেখিয়ে, প্রভাব দেখিয়ে মানুষদেরকে ইসলাম গ্রহণ করার জন্য তো পাঠাই নাই। আপনি তো তাদের শাসক নয়। যদি কেউ মুখ ফিরিয়ে নেয় ও কুফরি করে, আল্লাহ তাআলা বলছেন, আমি তো তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করব, শাস্তি দেব। সম্মানিত হাজিরিন, এই মাসে আমাদের এই দেশের সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ সনাতনী ধর্মাবলম্বীদের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় যে উৎসব, দুর্গা উৎসব শুরু হবে। আগামী 22 তারিখ থেকে তাদের উৎসব শুরু হবে। আমরা মুসলিম হিসাবে তাদেরকে আমরা তাদের নিরাপত্তা, তাদের সহযোগিতা যা প্রয়োজন সেগুলো আমরা করব ধর্মীয় বিধি অনুযায়ী। আমরা যেন আমাদের আদর্শ দ্বারা তাদেরকে ইসলামের দিকে আহ্বান করতে পারি। তারা যেন আমাদের আচরণ দেখে তারা যেন মুসলিমরা খারাপ এই চিন্তা যেন তারা না করে, বরঞ্চ তারা যেন আমাদের কাছে শান্তির স্থান খুঁজে পায়, এরকম আচরণ তাদের সাথে আমরা করব। একটি কথা স্মরণ রাখবো, ধর্ম যার যার, উৎসব কিন্তু তার তার। আমরা যেন এটা না ভাবি ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহ তাআলা যার যার ধর্ম দিয়েছেন, উৎসবও তার তার দিয়েছেন। হ্যাঁ, আমরা তাদের উৎসব তারা যখন করবে, সেই উৎসবের সময় আমরা তাদেরকে, তারা যেন শান্তির সাথে, নিরাপত্তার সাথে, সুশৃঙ্খলার সাথে তারা তাদের উৎসব পালন করতে পারে, আমরা আমাদের জায়গা থেকে সেই সহযোগিতা আমরা করব। আমরা আমাদের ধর্মের বাহিরে যে তাদের উৎসবে শরীক হয়ে উৎসব না করি, বরঞ্চ তাদের উৎসব করার ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করি। তাদের উৎসব যেন আমরা এই চিন্তা না করি তাদের উৎসবে সহযোগিতা করার মানে তাদের উৎসবে শরীক হওয়া, এই চিন্তা যেন আমরা না করি। বরঞ্চ তাদের নিরাপত্তার প্রয়োজন হলে, তাদের পরিবেশটাকে সুন্দর রাখতে আমাদের সাধ্য অনুযায়ী আমরা তাদেরকে সহযোগিতা করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সাথে কিরকম আচরণ করতেন। একবার সাকিব গোত্রের কিছু মানুষ আল্লাহর হাবিবের সাথে দেখা করতে আসলেন। ইতিমধ্যে নামাজের টাইম হয়ে গেছে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সালাতের টাইম হয়ে গেছে, মসজিদ থেকে সাকিব গোত্রের এই প্রতিনিধি দলকে তো বের করে দিতে হবে, কারণ তারা তো অমুসলিম,
তারা যদি মসজিদের মধ্যে থাকে এটা তো নাপাকি হয়ে যাবে। আল্লাহ রাসূল তো ছিলেন অনুপম চরিত্রের অধিকারী একজন মানুষ, যার সম্পর্কে মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে রাসূল, আমি তো আপনাকে পাঠিয়েছি অনুপম আদর্শের একজন প্রতীক হিসাবে। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উত্তর দিলেন, হে আমার সাহাবারা, তোমরা শোনো, অমুসলিমদের মসজিদে প্রবেশ করার কারণে মসজিদ নাপাক হয় না, জমিন নাপাক হয় না। তারা ওখানে আমাদের মেহমান হিসাবে এসেছে, তারা সেখানে অবস্থান করুক, আমরা আমাদের সালাত আদায় করে নিই। মুসান্নাফে ইবনে আবি শাইবা 8576 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অমুসলিমদেরকে দ্বীনের দাওয়াত দিতেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ইহুদি কর্মচারী, যিনি আল্লাহ রাসূলের বাড়িতে কাজ করতেন, এই যুবক দাস অসুস্থ হয়ে গেল, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে তাকে বললেন, তুমি কালেমা পড়ো, তুমি মুসলিম হয়ে যাও। তখন ওই যুবক বা ওই বালক আল্লাহ রাসূলের দিকে একবার তাকাচ্ছেন, একবার তার পিতার দিকে তাকাচ্ছেন। তখন তার পিতা তার সন্তানকে নির্দেশনা দিচ্ছে, হে আমার পুত্র, তোমাকে আল্লাহর হাবিব যে কথা বলেছে তুমি সেই কথা শুনে নাও, তুমি কালেমা পড়ো, তুমি মুসলমান হয়ে যাও। সম্মানিত হাজিরিন, একটু চিন্তা করে দেখেন আল্লাহর রাসূলের কি আদর্শ ছিল। আল্লাহর রাসূল একটি প্রস্তাব দিলেন মৃত্যু শয্যায় শায়িত একটি মানুষকে, যে আল্লাহর রাসূলের বাড়িতে কর্মচারী ছিল। আমরা কর্মচারীদের সাথে কিরকম আচরণ করি, আর আল্লাহ রাসূল কিরকম আচরণ করতেন। পিতা বলছে, বাবা তুমি কালেমা পড়ে ফেলো, কারণ আল্লাহ রাসূল তোমাকে বলেছেন। তুমি কালেমা না পড়ে থেকো না। সে কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। কিছুক্ষণ পরে সে ইন্তেকাল করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সৌভাগ্য দান করেছেন। বুখারী 1256 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল তার অনুপম আদর্শ দিয়ে অমুসলিমদের মন জয় করেছেন। আল্লাহ রাসূল তরবারি দিয়ে শক্তি প্রদর্শন করে ক্ষমতা দেখিয়ে অমুসলিমদের মন জয় করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র জীবিত অমুসলিমদেরকে সম্মান করতেন তা নয়, মৃত অমুসলিমদেরকেও আল্লাহ রাসূল সম্মান করেছেন। সাহল ইবনে হুনাইফ এবং কায়েস ইবনে সাদ তারা বসেছিলেন। সেই মুহূর্তে একটি মৃত জানাজা যাচ্ছে, অমুসলিম একজন ব্যক্তি মারা গেছে। এটি দেখে তারা সম্মান করতে চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তাদেরকে সম্মান করবে, যেভাবে সম্মান করেছি। একজন ইহুদির লাশ আল্লাহ রাসূলের পাশ দিয়ে যাচ্ছিল, আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো একজন ইহুদি, আপনি কেন তার লাশকে সম্মান জানালেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ইহুদি কথা সত্য, সে কি আল্লাহর সৃষ্টি সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ নয়? সে কি এই সম্মান পাওয়ার যোগ্য হতে পারে না? আল্লাহ রাসূল এইভাবে অমুসলিম যদি মৃতবরণ করত, তার লাশ দেখলেও আল্লাহ রাসূল এইভাবেই সম্মান করেছেন।
আর এই শিক্ষাই আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম যদি অন্যায়ভাবে অমুসলিমকে হত্যা করে, তাহলে তার জানমালের নিরাপত্তা যদি কোনো মুসলিম না দেয়, তাহলে সে 40 বছরের দূরত্ব থেকেও জান্নাতের সুগন্ধি পাওয়া যায়, কিন্তু এই শ্রেণীর মানুষ পাবে না। এছাড়াও আল্লাহ রাসূল বলছেন, কোন মুসলিম যদি কোন অমুসলিমকে শরীয়তের বিধান ব্যতীত হত্যা করে, আমি রাসূল বলছি ওই মুসলিমের পক্ষে আমি কিয়ামতের দিন না দাঁড়িয়ে আমি ওই অমুসলিমের পক্ষে দাঁড়াবো এবং সেই মুসলিমকে বিচারের কাঠগড়ায় আল্লাহর সামনে আমি দান করাবো। কত কঠোর কথা আল্লাহ রাসূল বলেছেন এবং অমুসলিমদের পক্ষে আল্লাহ রাসূল কিভাবে কথা বলেছেন। সম্মানিত হাজিরিন, তাই আসুন, সামনে দুর্গাপূজা, হিন্দুদের সবচেয়ে বড় একটি ধর্মীয় উৎসব। তারা যেন নির্বিঘ্নে শান্তির সাথে তাদের ধর্মীয় উৎসব তারা পালন করতে পারে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা তাদের নিরাপত্তা, তাদের পরিবেশ, তারা যেন সুন্দরভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে, সেজন্য সহযোগিতা করব। তবে একটি কথা সবসময় মনে রাখবো, ইসলাম অনুযায়ী, আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী, আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী ধর্ম যার যার, উৎসব তার, তাদের উৎসব তারা পালন করুক, আমরা আমাদের উৎসব পালন করব। যেমন ভাবে আল্লাহ তাআলা বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। তাই এই জিনিসটা আমরা স্মরণ রাখবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ছোট্ট সোনার দেশটিকে, আমাদের মধ্যে শান্তি শৃঙ্খলা দান করুন, ভ্রাতৃত্বের বন্ধন দান করুন। আমরা যেন সুখে শান্তিতে আমরা এই দেশে সকল ধর্মের, সকল পথের, সকল মতের, সকল মতাদর্শের মানুষ একত্রে আমরা যেন সহাবস্থান করতে পারি, বসবাস করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।